আজকে আমি যে ছবিটা আঁকবো, একটা ব্যাঙ পানির কিনারে বসে আছে, পাড়ের মধ্যে, নদীর পাড়ের মধ্যে বসে আছে, এরকম একটা ছবি আমি আঁকবো। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি পেন্সিল স্কেচ করে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। পেন্সিল স্কেচটা দেখেন, দেখাচ্ছি। ব্যাঙটা বসে আছে কি সুন্দর করে, এভাবে পেন্সিল স্কেচ করে আমি দেখাচ্ছি। প্রথমে আমি চোখটা স্কেচ করছি, তারপর আমি পুরো ব্যাঙের পুরো শরীরটা স্কেচ করে দেব আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে করা হচ্ছে, কারণ তাড়াহুড়ো করলে ছবিটা সুন্দর হয় না, এই জন্য আমি আস্তে আস্তে করে করার চেষ্টা করছি। দেখেন, আমি প্রথমে টুবি পেন্সিলটা নিয়েছি, টুবি পেন্সিল নিয়ে হালকা করে টোনগুলো দিচ্ছি, স্কেচগুলো দিচ্ছি হালকা করে, এভাবে হালকা করে দিতে হবে। এখন পায়ের স্কেচটা করা হচ্ছে। সে পানির সামনে দাঁড়িয়ে পানিগুলো দেখছে বা অন্যদিকে তাকিয়ে আছে ব্যাঙটা, নদীর পাড়ের মধ্যে, নদীর মাটির মধ্যে, নদীর সাইডে যে পাড় থাকে না, পাড় থাকে, সরি আমি ওইভাবে বলতে পারছি না, এটা কি হবে আপনারা যদি জানেন, যে নদীর কিনারে যে মাটির অংশটুকু থাকে, এটা কি বলে, পাড় বলে না পাড় বলে জানি না, পাড় বলেই মনে হয়, পাড়েই হতে পারে। ওটা আপনারা জেনে থাকলে আমাকে একটু জানাবেন কমেন্টস করে। এখন আমি পায়ের স্কেচ করছি, পাটা একটু বড় পেন্সিল দিয়ে টেনে দিচ্ছি। আমি এখন 2B পেন্সিলটা রেখে এখন 6B পেন্সিল দিয়ে আমি স্কেচটা করছি, কেন 6B পেন্সিল দিয়ে তাড়াতাড়ি করা যায়। 2B পেন্সিল দিয়ে সময় লাগে বেশি, এর জন্য আমি 2B পেন্সিল দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি 6B পেন্সিল দিয়ে করে দিচ্ছি, যেহেতু ভিডিও করতে গেলে সময় নিয়ে কম থাকে, এর জন্য আমি 6B পেন্সিলটা ইউজ করি। এভাবেই আমার ব্যাঙের স্কেচটা করে শেষ করেছি। তারপর 6B পেন্সিলটা আমি বাদ দিয়েছি। এখন আমি কালার পেন্সিল নিয়েছি, কালো কালার পেন্সিল দিয়ে আমি ডিপ করে দিচ্ছি, এভাবে ডিপ করে দিচ্ছি ব্যাঙের ইটা ছবি ইটার মধ্যে, ড্রয়িংটার মধ্যে। এই যে এখন দেখেন একদম সুন্দর করে ফুটে উঠছে এবং ড্রয়িংটা ভালো করে বোঝা যাচ্ছে, কোথায় আলো পড়েছে কোথায় ছায়া পড়েছে, এখন ড্রয়িংটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তারপর আমি কালার পেন্সিল দিয়ে সবুজ গাছগুলো দিয়ে দিচ্ছি, সবুজ কালারটা দিয়ে গাছগুলো দিয়ে দিচ্ছি, সবুজ যেহেতু গাছ সবুজ হয়, এজন্য আমি কালার পেন্সিল দিয়ে সবুজ দিয়ে দিচ্ছি।